নমস্কার। শীত তো যাচ্ছে আসছে, পাটিসাপটা বানাবো, সেই জন্য রান্নাঘরে চলে আসলাম। এখানে দুধ নিয়েছি, বাড়ি মা পাঠাইছে জাল করে। এখন আমি পাটিসাপটার জন্য পেস্তাটা তৈরি করছি। আগে দুধটা জালে বসাইছি, জাল হতে থাক। পাটিসাপটার জন্য আমি একটু গোলাটা রেডি করে নিচ্ছি। একটু ময়দা দেব, আর অল্প পরিমাণ হচ্ছে আমি চাল এখানে ভিজে রাখছিলাম আগের থেকে, ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। আর স্পেশাল স্পেশাল পাটিসাপটা বলে কথা, এই যে একটু দুধও দিয়ে দিচ্ছি, কিন্তু একদম ঘন ঘন দুধ। আর ওই যে স্বাদ মতো চিনি, এটা তো দিতেই হবে, না হলে আবার মুখে ভালো লাগবে না। আমি গোলাটা রেডি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি আমি ক্ষীরটা কিভাবে বানাই। আসলে পাটিসাপটার ক্ষীরটা যদি টেস্টি হয়, পাটিসাপটা অনেক মজা লাগে। দুধটা তো জাল হয়েছে, এখন হচ্ছে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি, কারণ গুড়টা আগে না করলে বোঝা যাবে না, আটকে যাবে। সেজন্য দুধটা আগে দিয়ে আমি ভালো করে জ্বালা নিচ্ছি। দেখেন দুধটা কিন্তু অনেক ঘন করে নিচ্ছি আমি। কয়েকটা কাজু বাদাম দেবো ক্ষীরে, তাই একটু ঘি দিয়ে ভাজা নিচ্ছি। দুধটা তো জাল হয়েছে, এই যে আতপ চালটা যে আমি মিক্সড করছিলাম, এটা দিয়ে এখন সুন্দর করে ঘেটে ক্ষীরটা বানায় নেব, কিন্তু আস্তে আস্তে দিতে হবে, না হলে লেগে যাবে। জালটা একটু কম রেখে আমি আস্তে আস্তে দিচ্ছি আর কাটতেছি, তাছাড়া দলা পেকে যাবে, ভালো হবে না। আমি পোলার চাল ব্যবহার করছি ভালো টেস্ট আসার জন্য। এটা কিন্তু ঘাটতেই থাকতে হবে, না হলে দলা পেকে যাবে, ঘাটতে ঘাটতে শুকাইতে হবে। ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর এই যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, সামান্য একটু ঘি ছিল সেটাও দিলাম, আরও টেস্ট হবে। এখন আমি পিঠাটা ভাজবো। আসলে পিঠা খেতে যত মজা, বানাইতে অতই কষ্ট, কতটা সময় লাগে। ঠিক বললাম না? আমি একটু বড় বড় করে কিন্তু পাটিসাপটাগুলো বানাচ্ছি। আমার মনে হয় ঠিকই বলেছি, কারণ যে জিনিসের স্বাদ যত বেশি, সে জিনিস রেডি করতে অতই সময় লাগে, অতই কষ্টকর। আর দেখেন কতটা সময় লাগলো, খাইতে অল্প সময়ে ফুরাই যাবে। আসলে পুর বেশি দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য ট্যাপ ট্যাপা করে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার পাটিসাপটাটা, একদম রেডি। একে একে এখন সব ভেজে নেব। আপনাদের তো সব দেখানো সম্ভব না, কারণ কারো তো ধৈর্যই নাই আমার ভিডিও দেখার। সবার ধৈর্য যে কোথায় হারিয়ে গেছে আমি মাঝে মাঝে খুঁজতে চেষ্টা করি, কারণ 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেই সবাই দৌড় দেন। অবশ্য অত ভালো ভিডিও বানাতে পারি না, তারপরেও চেষ্টা করছি আপনাদের যদি একটু ভালো লাগে